ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरौ श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सञ्जातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नामोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कांत राधाकांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवतः सेवया भगवते उत्तमश्लोके भक्तिर्भक्तिर्नुष्ठिते। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे गुरुदिनतारिणं। परमानंद माधव श्री चैतन्य परमेश्वर। तो आज के नरसिंह चतुर्दशी तो भगवानेर এই জগতে আবির্ভাব এবং ভগবানের যাবতীয় কার্যকলাপ সম্বন্ধে ভগবদ্গীতায় ভগবান নিজেই বর্ণনা করেছেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত त्यक्त्वा देहं पुनर्जन्म नयति मामिति सौर्য। অর্থাৎ আমার এই জন্মকর্ম কি দিব্য, কি বলছে ভগবান? দিব্য বলছেন। তো ভগবানের এই জগতে অবতরণ, ভগবানের বিভিন্ন অবতারতে অবতরণ আমাদের কাছে অনেক সময় অনেক জটিল বলে মনে হবে। মানুষের মনে হবে যে এই অবতার সেই অবতার, আবার আমরা বলি অবতারী, হ্যাঁ, সাংস বিভিন্নাংশ, তারপরে বিভিন্ন কিছু যখন আমরা দেখতে পাই তখন আমাদের মাঝে কী হবে, এটা জটিল একটা বিষয় বলে মনে হবে। যেমন আপনি যখন কোনো ভালো আধুনিক মানে রান্না করে যাবেন, যখন দেখবেন যে কত মশলা আছে, হ্যাঁ, কত রকমের, তারপরে হাঁড়ি পাতিল আছে, তারপরে চামচ খুন্তি আছে,
তারপরে আপনার অনেক রকম বাসন কোসন আছে। হ্যাঁ, যখন আপনি দেখবেন দেখে আপনি মাথা ঘুরে যেতে পারেন। তা সবজি আছে, কত রকম উপকরণ আছে, মশলা আছে, মাথা ঘুরে যেতে পারে কিনা চিন্তা করে দেখেন তো কত রকম মশলা আছে। এমন মশলা আছে যেটা আমরা দেখি এরকম এরকম আছে। তো এরকম প্রতিটা ক্ষেত্রে হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে যদি আমরা একদম মানে সর্বোচ্চ বিস্তারিত চিন্তা করি, আমরা একটা বড় হসপিটালে যাবেন আপনি, সেখানে দেখবেন কত রকমের ডিপার্টমেন্ট আছে। সেখানে কত রকম প্যাথোলজিক্যাল টেস্ট আছে, কত ডক্টররা বসে আছে ওপিডিতে, তারপরে কত ওটি আছে, কত সেকশন আছে, কত বিল্ডিং আছে। এই বিল্ডিংয়ে যাওয়া, ওই বিল্ডিংয়ে যাওয়া আছে না। বড় ইউনিভার্সিটি যাবেন আপনি, সেখানে দেখবেন যে কত রকমের ল্যাবরেটরি আছে, কত ক্যাম্পাস আছে, কত রকমের ডিপার্টমেন্টাল পরিকাঠামো আছে। হ্যাঁ, তো ঢাকা ইউনিভার্সিটি গেলে মাথায় ঘুরে যাবে। হ্যাঁ, এখানে একটা ক্যাম্পাস, আবার এখানে একটা ক্যাম্পাস যেতে হবে। অনেক দূরে দূরে ক্যাম্পাস আছে, অনেক দূরে দূরে আপনার আছে। তো এইভাবে দেখা যাচ্ছে কি যে এই জগতে যখন কোনো একটা বিষয় নিয়ে আমরা একটা চিন্তা করব বিস্তারিতভাবে, বা একটা বৃহৎ আঙ্গিক চিন্তা করব, তখন আমরা মানে মিলাতে পারবো না কত জটিল বিষয়গুলো। তো সেই বিষয়গুলো যখন আমরা একটা সিস্টেমেটিকভাবে আমরা যখন মেলানো শুরু করব, তখন দেখবো সেগুলো আমাদের কাছে খুবই সরল বলে প্রতিবেদিত হবে, এবং কখনো সেটা মানে জলবৎ তরলম হয়ে যাবে। যেমন ধরুন আমাদের সমাজ দেখবেন, আমরা যখন আসলাম দুপুরবেলার সময়, মূলত ইসকে জগৎগুরু গৌরবাবু যাবেন লক্ষ্মীপুরে, ওনার লক্ষ্মীপুরে ওনার সন্ধ্যা প্রোগ্রাম, আর আমার সন্ধ্যা প্রোগ্রাম হচ্ছে রামগতি। তো এখন মাঝখান দিয়ে নোয়াখালীটা এসে মাঝখানে এটা মার্চ হয়ে গেল। নোয়াখালীটা যুক্ত হওয়ার পরে এখন ভাবছি যে এরকম আমি এদিকে চলে যাবো, প্রভু এদিকে চলে যাবো। তো সেই কিন্তু সন্ধ্যের সময় দেখবো অনেক ভক্ত আসবে, এখানে আসবে না? হ্যাঁ, অনেক ভক্ত এখন নিষিদ্ধ করছে কিনা আপনাদের প্রচারের ফলে অনেক ভক্ত নিষিদ্ধ করছে। হ্যাঁ, কারণ সবাই এখন নিষিদ্ধের প্রতি ঝুঁকছে। হ্যাঁ, এটার অনেক প্রচার ফসল আছে। যেমন আপনি প্রচার করছেন কি, এই একটা নিষিদ্ধ করলে কত একাদশী ফল হবে? কত? 1000, তাই না? তো 1000 একাদশী ফল হবে। তাহলে আপনারা যেভাবে প্রচার করেছেন, তারপরে কিন্তু মানুষ কিন্তু ভক্তি দুটো প্যাটার্ন আছে। একটা হচ্ছে বাহ্যিকভাবে মানুষ ভগবান শরণাপন্ন হয় কিছু বিপদ আপদ থেকে বাঁচার জন্য, আর কিছু লাভ পাওয়ার জন্য। হ্যাঁ, সেটা যেমনই হোক। হ্যাঁ, এবং যদি আমরা বলি যে সকাম ভক্তিতে বা বিভিন্ন দেব উপাসনাতে এরকম ধনং দেই, ভার্যাং দেই, রূপং দেই, যশং দেই, বা বিভিন্ন ধরনের দেবদেবতাদের শরণাপন্ন হয়ে বিভিন্ন সংকট মোচন করার জন্য মানুষ দ্বারস্থ হয় না? হ্যাঁ, কিন্তু কৃষ্ণভগবানের প্রচারের ফলে মানুষ এখন উপলব্ধি করতে শুরু করেছে, না, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। এটা মানুষের ভিতরে এই সক্ষম, এই বিশ্বাস ভক্তিটা আপনারা উৎপাদিত করতে সক্ষম হয়েছে, এবং এই ক্যারিটা আপনাদের সকলে। আমরা আমাদের প্রচার যাত্রায় আমরা এসেছি, এখন এখানে অবস্থান করছি, একটু আগে যাব, কিন্তু প্রতিটা ভক্ত গোষ্ঠী আপনারা যারা রয়েছে, আপনারা সবাইকে উদ্বুদ্ধ করেছেন না? করেছেন কি না? হ্যাঁ, যেমনটি আমরা একাদশী উদ্বুদ্ধ করি, জপের জন্য উদ্বুদ্ধ করি, এখন নিশু চতুর্থী এখন এরকম একটা পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তো সেই জন্য যে এখন নিশু চতুর্দশী নৃসিংহদেব যদি আমরা যদি প্রশ্ন করি বা কেবল প্রশ্ন করে যে নৃসিংহদেবকে যদি আমরা ভগবানের অবতার কথা বলি, শ্রীমদ্ ভাগবত বলছেন অবতারই অসংখ্য। হ্যাঁ, 22টি অবতার কথা বর্ণনা করার পরে তারপর কী বলছেন? অবতারই অসংখ্য। অর্থাৎ বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কিছু অবতারের কথা ভাগবত উল্লেখ করা হয়েছে। আবার যদি আমরা 6 রকম অবতারের কথা বলি, আমরা পুরুষ অবতার, গুণ অবতার, লীলা অবতার,
মনন্তর অবতার, সপ্তদশ অবতার, যুগ অবতার। সেভাবে বিচার করি আমরা, সেখানে লীলা অবতার আমরা কী পাই? মৎস্য, কুর্ম, বরাহ, রাম, নরসিংহ, পরশুরাম, কৃষ্ণ, বলরাম, বুদ্ধ, কল্কি, তাই তো? তো এখন প্রশ্ন হচ্ছে যে এই অবতার আছে, অসংখ্য অবতার রয়েছে, তার মধ্যে এই যে আমরা নৃসিংহদেবের আবির্ভাব উদযাপন করছি, কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। তা আমরা কেন এই নৃসিংহদেবের ঘোষণা করছি? কেন আমরা অন্যান্য অবতার ঘোষণা করছি না? এখানে অনেক সময় অনেকে আমাদের প্রশ্ন করেন, আপনারা কেন এই ঘোষণা করেন না, আপনারা কেন এই করেন না, তো ওই করেন না। আমরা কেন এটা করি না তারা এটা চিন্তা করে, আমরা কেন যে যা করছি, কেন আপনারা এই জগন্নাথ সমুদ্রের উপাসনা করেন, কেন রথযাত্রা করেন, কেন রসিদ চতুর্দশী করেন, কেন আপনার গণ্ডিতে ভজনা করেন, কেন আপনার রাধা গোবিন্দের আরাধনা করেন, মানে যেটা করছে সেটা কেন করছে সেটা কিন্তু বেশি জিজ্ঞাসা করেন মানুষ, ঠিক না? তা আমাদের ভাগবত মহারাজ কথা করে বলেন যে ভক্তরা কোনো একটা তিথি আসছে, হ্যাঁ, বা কোনো একটা বিশেষ সময়ে, যেটা কার্তিক মাস হোক, পুরুষোত্তম মাস হোক, তারপরে একাদশী হোক, এই চতুর্দশী হোক, প্রভু কি কি খাওয়া যাবে, হ্যাঁ, কি কি মানে খেতে পারবো, কি করতে পারবো, মানে মানে ভোজনীয় বিষয়, হ্যাঁ, এটাই খাওয়া যাবে না প্রভু, এটাই করা যাবে না প্রভু, মানে মানে বলতে গেলে কিছুটা হলেও শুনতে একটু খারাপ শুনে যাবে, কিছুটা নিজের সেন্স গ্যাটিফিকেশন প্লাস নিজের ফেভারেবল কিছু বিষয়কে অ্যাপ্রুভ করার জন্য, প্রভু না প্রভু এটা না করলে ভালো না, প্রভু দেখছি না অমুক প্রভু এটা করছে, প্রভু উনি তো অনেক সিনিয়র ভক্ত, তো অমুক মন্দিরে তো প্রভু এটা করে, হ্যাঁ, ঢাকা মন্দিরে তো এটা খাওয়ায়, অমুক মন্দিরে এটা করে, হয় কি না? কিন্তু যেটা আমার ভক্তিবর্ধক, হ্যাঁ, কয়েকদিন আগে আমাদের উত্তরাতে একটা ছুটির সময় এটা ওনারা 3 দিন সেমিনার করছেন, এরকম ভক্তিবর্ধক এরকম নাম দিয়েছেন। তো কোনটাতে ভক্তি বৃদ্ধি পাবে, বা আমরা কেন এরকম, আমাদের এরকম জিজ্ঞেস থাকা উচিত এরকম, তো আচ্ছা এত অবতার আছে, কেন এই প্রভুপাদ বেছে বেছে নৃসিংহ অবতার খ্রিস্টান করলেন? আমাদের এরকম ভাবনা থাকা উচিত, হরিপ্রভুকে এরকম প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। উনি ভাগবতমের একদম পুরোদা ব্যক্তিত্ব, বা একদম ভাগবতমের পুরো জিষ্ট ওনার কাছে রয়েছে। প্রভু আপনি বলেন তো এই বিষয়ে আমরা কি জানতে পারি, এরকম। আমি জাস্ট আমি আজকে আলোচনা শুধু এই বিষয়টা ক্লিয়ার করবো যে আসলে কেন আমরা এই সমস্ত কিছু রেখে দিয়ে আমরা এই যে বিশেষ তিথিগুলো উদযাপন করছি কেন? হ্যাঁ, তো শিল প্রভুপাদের সংস্থার একটি বিষয় দেখবেন আপনারা। শিল প্রভুপাদ আমাদের এই কৃষ্ণ মহানবমীর যেই অনুশীলনের জন্য যা পরিকাঠামো তৈরি, একটা পরিকাঠামো আমরা পেয়েছি আমরা। এই পরিকাঠামোর মধ্যে শিল প্রভুপাদ আমাদেরকে এমন কিছু উৎসব উপহার দিয়েছেন, এমন কিছু তপস্যার সাথে যুক্ত করেছেন, এমন কিছু সাধনায় আমাদেরকে নিযুক্ত করেছেন, এমন কিছু সেবার সাথে যুক্ত করেছেন। প্রতিটা জিনিসের সাথে একটা মানে এটা মিনিংফুল জিনিস রয়েছে, প্রতিটি একদম মানে একটা মিনিংলেস না। আমরা একটা বায়োস অ্যাক্টিভিটিস করলাম, আমরা একটা রিচুয়াল অ্যাক্টিভিটিস করলাম, একটু পূজা অর্চনা, একটু ধর্মীয় অনুশীলন করলাম, একটু যাই একটু না, দেখ প্রতিটা ভিতর কী রয়েছে, একটি আধ্যাত্মিকতার একটি গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি রয়েছে, হ্যাঁ কি না? আজকে নিশ্চিত সেটা আছে কি না? নাকি এরকম যে আজকে আমরা যেহেতু ঋষিদেব আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করে, সংকট থেকে মুক্ত করে, আজকে আমরা যাই, আমাদের তো জীবন অনেক বিপদ আপদ, কত কষ্ট দুঃখ, রোগ শোক থেকে বাঁচি না, ছেলের বিয়ে হচ্ছে, মেয়ের বিয়ে হয় না, ছেলে ভালো চাকরি হয় না, স্বামীটার এরকম আয় উন্নতি আর বাড়ছে না, তারপরে আমাদের তো সংসারের আর বিপদ ছাড়ছে না। শুধু কি আমরা এই মানসিকতা নিয়ে আমরা কি করছি নিশু চতুর্দশী? সত্যি বলেন তো, সত্য করে, হ্যাঁ? ইভেন এমনকি দেখুন আমরাও মানুষকে উদ্বুদ্ধ করি না, একাদশীতে অন্ন খাবেন না, একাদশীতে অন্ন খেলে কী হবে? পাপ হবে, পাপ পুরুষ থেকে মুক্ত হয়ে একাদশী করুন। হ্যাঁ,
তো এটা হলো যে গৌণ বিষয়। তো কখনো কখনো অবশ শিশুকে গৌণ বিষয় দ্বারা আকৃষ্ট করতে হয়। সাধারণ মানুষ পাপ পুণ্যের থেকে পাপ পুণ্য ভালো বুঝে, পাপতে মুক্ত হতে চায় আর পুণ্য লাভ করতে চায়। এদেরকে পাপের পথ থেকে মুক্ত করতে হয় না, এটা করলে আপনার পাপ হবে, তাহলে আপনি পাপ থেকে মুক্ত থাকবেন। আর এটা করলে আপনার কী হবে? পুণ্য হবে। যেমন বলছি আমরা কি না, নিষিদ্ধ দোষী করলে কী হবে? 1000 ফল হবে। এটা মিথ্যা নয় কিন্তু। ইসরায়েলের শুভসেন গুরুদেব বলেন বৈদিক শাস্ত্র কি অমোঘ, অব্যর্থ, অভ্রান্ত, এরকম না। আমরা ওই সময় শিশুদেরকে কিছু বিষয়ের জন্য আমরা উদ্বুদ্ধ করে আকৃষ্ট করি, তুমি এটা করো, তোমাকে এটা দিব। এটা ভুল না, মা দিবে ওটা তোমাকে, এটা এইটা তৈরি করে দিব, বা তোমাকে এই কি গিফটটা দিব, এটা ভুল নয় কিন্তু। তুমি যদি রেজাল্টটা ভালো করো, তোমাকে একটা ভালো একটা জামা কিনে দেবো, বা তোমাকে এই গিফটটা দিব, বলে কি না? তো দেয়, কিন্তু দেয় না তা না, কিন্তু রেজাল্ট ভালো করার উদ্দেশ্য কি জামাটা পাওয়া? রেজাল্ট ভালো করার উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য কি জামাটা পাওয়া? না, কারণ বাবা মা জানে যে রেজাল্ট পাওয়া ভালো করার উদ্দেশ্য, জামাটা আমি দিই, অসুবিধা কি, সে উৎসাহিত হোক। কিন্তু রেজাল্ট ভালো করলে কী হবে, তার পরে সে ভালো কিছু প্রাপ্ত হবে। তো কখনো কখনো এইভাবে বৈদিক শাস্ত্রে অনেকভাবে উদ্বুদ্ধ করে। কিন্তু দুর্ভাগ্যবশত যে বলছে বেদের পুষ্পিত বাক্যের দ্বারা যেমন মানুষ আকৃষ্ট হয়ে যায়, তেমনিভাবে এরকম বিভিন্ন সঙ্গম দ্বারা মানুষ আকৃষ্ট হয়ে যায়। এই জন্য ভাগবতম বলছেন যে মই অনন্য ভাবে ন ভক্তিম কুর্বন্তী যে দিলাম, মত কি দেখতে অন্য কর্মানো ত্যাক্ত সাধনে বান্ধবা। যিনি আমার প্রতি অনন্য ভক্তি করবেন, তো তিনি এই ভক্তির প্রকৃতি লাভ করতে পারবেন। এমনকি যে বস্তুগুলো আমরা লাভ করতে পারি অন্য মাধ্যম থেকে, ভগবান বলছেন যে তুমি যা কিছু অন্য জায়গাতে লাভ করতে পারো, সেটা তোমাকে আমি দিচ্ছি। তার প্রমাণ হচ্ছে ধ্রুব মহারাজ, যেহেতু আজকে নিষিদ্ধ চতুর্দশী, আমরা দেখতে পাই বৈদিক শাস্ত্রে বা বিশেষ ভাগবতমে যে ধ্রুব প্রহ্লাদ চরিত্র খুব গুরুত্বপূর্ণ। এবং শ্রীমন মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। শ্রীমন মহাপ্রভু নিত্য এই ধ্রুব ভাগবত চরিত্র শ্রবণ করতেন, এবং শিল প্রভুপাদও এটা গুরুত্ব দিয়েছেন। তো ধ্রুব মহারাজ আমরা দেখতে পাই কি তিনি এই সকাম ভক্তিতে আকৃষ্ট হয়ে সেই রাজ্য সুখ লাভের জন্য, বা তার পিতার থেকেও শ্রেষ্ঠ পদ, আমি দুদিনকে পড়ছিলাম, তার পিতার শ্রেষ্ঠ পদ কি? ব্রহ্মার যে পদ। তো ব্রহ্মা কি পদ পেয়েছেন? ব্রহ্মলোক লাভ করেছেন। কিন্তু ধ্রুব মহারাজ তার থেকে শ্রেষ্ঠ লাভ করেছে কি? বৈকুণ্ঠ লোক। মানে ব্রহ্মলোকেরও অতি, তাই কিনা? তেমনিভাবে প্রহ্লাদ মহারাজের অবস্থা কি না, প্রহ্লাদ মহারাজ তিনি প্রতিকূল অবস্থার মধ্যে দিয়েই তার ভক্তিটাকে তিনি কী করছেন, এরকমভাবে ধরে রেখেছেন। তো এই বৈদিক শাস্ত্র যারা কিছু আমরা দেখতে পাই, যদি আপনি গীতা পড়বেন তখন হৈপিম্ব বলবে আপনাকে যে না, আসলে এখানে অর্জুন অর্থে আমরা সকলে অর্জুন, সকলে আমরা এই জীবন যুদ্ধে আমরা একজন সৈনিক, আমরা বিভ্রান্ত হয়ে আছি। তাহলে আমাদের এখন সেরকম তত্ত্বটা গুরুর সান্নিধ্য লাভ করে সিদ্ধান্তে উপনীত হইতে হবে, বলে কি বলে না? ঠিক কিনা? আবার যখন আমরা ভাগবতমে দেখবো বিভিন্ন চরিত্র, কোথাও একজন সাধকের জীবন বিপর্যয় হয়ে গেছে, তাহলে সেখানে আমরা ভাবতে পারি কি না, সে সাধক ব্যক্তি আর কেউ নন, আমিও জামিন, আমি সবরী, আমি পুরঞ্জন, কি না? তেমনিভাবে আবার আমি ধ্রুব হতে পারি, আমি প্রহ্লাদ হতে পারি। বা মাতা দেবাবতী কবির শিক্ষা বলছেন যে যে মাতা দেবতী কীভাবে তিনি মা হয়েও পুত্রের কাছ থেকে সেই দিব্যজ্ঞান লাভ করার চেষ্টা করছে। তার মানে এখানে ভক্তির বিচারটা হচ্ছে মূল বিষয়, যেই ভজে সেই বড়। তো সেভাবে আমরা দেখতে পাই যে এই ভাগবতমে বিচিত্র সমস্ত চরিত্র বর্ণনা করেছে। তার মধ্যে এই যে প্রহ্লাদ চরিত্র, এর মধ্যে আমরা কি দেখতে পাই যে ভক্তির যে এই বিভিন্ন প্রতিকূল অবস্থা, আমাদের ভক্তিটা কি হয়, ভক্তিটা স্টেবল না,
ভক্তিটা বিভিন্ন পরিস্থিতির মধ্যে আপ ডাউন করে, থাকে না? করে না? হ্যাঁ, তখন আমরাও বিচলিত হয়ে যাই। আমরা ভক্তি করছি, আমাদের জীবনে কোনো দুর্যোগ চলে আসলো, তো আমি নিজেটি স্থির আছি, কিন্তু আত্মীয়স্বজনরা, বন্ধু বান্ধবরা অনেক কিছু বলবে। হ্যাঁ, কী লাভ হলো কৃষ্ণ নাম করে? হ্যাঁ, তোমরা এত ভক্তি করো, তোমাদের জীবনে কেন এত দুঃখ আসে, এত কষ্ট আসে? হ্যাঁ কি না? আমরা সব করতে পারবো যদি ফেভার থাকবে। ফেভারে নাই, আমরা নাই। কেন এরকম? ইভেন যদি আমরা বলি মন্দিরে আসলো, যদি আমার ফেভারে কোনো সেবা থাকে, হ্যাঁ ওকে ওয়েলকাম। হ্যাঁ, যদি আমার এখন এসির মধ্যে একটা রিসেপশন সেবা দেয়, ওকে ওয়েলকাম, সবাই আসবে, রিসেপশন দিবেন, চন্দন লাগাবেন, ভেরি গুড। ওই যে ওখানে হ্যাঁ বাইরে গিয়ে বাইরে দাঁড়িয়ে আপনি এটা হ্যাঁ স্টল দিবেন, প্রভাতের বই বেচবেন। প্রভু যে রোদ, কেউ আপনি বইও নিতে চায় না আমাদের ভিতরে। হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? কিন্তু আমাদের সংস্থার আচার্য কি শিক্ষা দিয়েছেন? রোদের কথা বললে প্রভাতের কথা মনে হবে। আমি কিন্তু আলোচনাটা আজকে মানে ওভারঅল করছি, স্পেসিফিক না, যেহেতু জগৎ প্রভু আজকে মূল আলোচনা করবেন। তো প্রভু একটা প্রেক্ষাপট বা একটা তৈরি করার জন্য রোদের কথা আমার মনে পড়েছে। আমি দিল্লিতে ছিলাম, এই প্রচণ্ড রোদ, এখানে রোদ কিছুই না। আপনি ঢাকা গেলে বুঝবেন রোদ কাকে বলে, ঠিক আছে? আচ্ছা, এখন ঢাকা তো আছে ভালো, ঢাকা দিল্লি হচ্ছে হ্যাঁ আমার কম্পিটিশন হয়। কেন জানেন? কে বলতে পারেন দেখি? ঢাকা দিল্লির একটা কম্পিটিশন আছে। হ্যাঁ, জানেন না? হ্যাঁ, ফর পলিউশন। হ্যাঁ, ফর পলিউশন কে ফার্স্ট হবে, মানে পৃথিবীর মধ্যে কে সবচেয়ে দূষিত শহরতে বেস্ট হবে, কখনো ঢাকা ফার্স্ট হয়ে যায়। জানেন না? তো এই সব দেখবেন, সুযোগ দেখবেন, তখন ঢাকায় ফার্স্ট হয় কিন্তু দূষণের দিক থেকে। তারা বুঝেন আমরা সাক্ষাৎ নরকে আছি। আমরা ঢাকা থেকে আসছি, আপনারা আমাদেরকে রিসিভ করছেন, বগুড়া আসছেন, ঢাকা থেকে বিশিষ্ট বক্তব্য আসছেন, তাই না? তো মনে করছি আমরা নরকের প্রতিনিধি আসছি। রিয়ালি বায়ু দূষণ ঢাকা ফার্স্ট হয়, কখনো দিল্লি। বায়ু দূষণের সাথে মানে হিটটাও কিন্তু একটা ফ্যাক্টর থাকে। দিল্লির টেম্পারেচার যেমন, হ্যাঁ ঢাকার টেম্পারেচারও কাছাকাছি একটু পার্থক্য আছে। দিল্লির টেম্পারেচারটা মানে অসহনীয়। দিল্লিতে একদম টেম্পারেচার যখন চরমে চলে যায়, একটা বাতাস আসে, যেমন লু বলা হয়, সেটা মানে মানে সহ্য করার মতো থাকে। হ্যাঁ, এবং দিল্লিতে এই সময়ে সব স্কুল বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, তো এই যে গরম ভিতরে প্রভুপাদ প্রচণ্ড গরমেও কী করতেন? তিনি পত্রিকা প্রচার করতেন। কী করতেন? হ্যাঁ, আমাদের মন্দির সুবিধা আছে, ছাউনি আছে, জল আছে, সব কিছু আছে। প্রভুপাদ হেঁটে হেঁটে এই গরমে কী করতেন? ব্যাক টু গডেড। হ্যাঁ, এই পত্রিকা প্রচার করার পরে টাকা পেলে তারপরে আবার কাগজ কিনবে, আবার ছাপাবে, আবার পত্রিকা প্রচার শেষ না। আমাদের তো ছাপানোর চিন্তা নাই, লেখার চিন্তা নাই। প্রভু নিজে লিখবে, প্রুফ দেখবে, টাইপ করবে, ছাপাখানা নিয়ে যাবে, ছাপাবে, কাগজ কিনবে। আর কৃষ্ণমার যদি প্রতিকূল দিক বলি আমরা, আসলে দেখা যায় কি যে আমাদের এরকম প্রতিকূল দিকের মধ্যেও এরকমভাবে ভক্তি করতে। তেমনি প্রহ্লাদ মহারাজ জীবনে যা কিছু হয়েছে, সাপের কুণ্ডির মধ্যে ফেলেছে, আগুন নিক্ষেপ করেছে, পাগলা হাতি নিচে ফেলেছেন, পাহাড়তে ফেলে দিয়েছেন, তো প্রহ্লাদ মহারাজ কি স্থির, নির্বিকার, হ্যাঁ বিচলিত হননি। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রের দ্বারা প্রহ্লাদ মহারাজ সুরক্ষিত ছিলেন। তা আমাদের এরকম গুরু মন্ত্রের প্রতি আমাদের কী থাকা উচিত? বিশ্বাস থাকা উচিত। অবশ্যই রক্ষিমে কৃষ্ণ, বিশ্বাসে ভালো। কৃষ্ণের রক্ষা শুধুমাত্র আমাদের দৈহিক সুরক্ষা নয়। যদি আমরা যে কোন বিপদে আপদে পড়লে আমরা এই প্রার্থনা করি, হ্যাঁ নমস্তে নরসিংহায়, দৈহিক সুরক্ষার জন্য, কিন্তু শুধুমাত্র আমাদের এই সুরক্ষা নয়, আমাদের সুরক্ষা হচ্ছে কি আত্মিক সুরক্ষা। তার প্রমাণটা বলবো, যখন নৃসিংহদেব আবির্ভূত হলেন, তারপরে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের বাবাকে হিরণ্যকশিপুকে বধ করলেন। বধ করার পরে এবার প্রহ্লাদকে নৃসিংহদেব বলছেন, প্রহ্লাদ হে প্রিয় পুত্র, তুমি বর প্রার্থনা করো। প্রহ্লাদ বলছেন যে হে প্রভু, আমি বর চাই না। যেমন ধ্রুব বলছেন, আমি কাজ করে দেশে
হীরা পেয়েছি, আমার আর কাজ দরকার নেই। প্রহ্লাদ মহারাজ বলছেন, না প্রভু, আপনি আমার মতো অদম বালকের প্রার্থনায় সমবেত সাড়া দিয়ে এসেছেন, তা আমি চাই আমি আপনার কাছে আর কিছু চাই না। বলছে না, তবু আমি তোমার ভক্তিতে আমি বাধা পড়েছি, তোমার ভক্তিতে আমি ঋণগ্রস্ত হয়েছি, কিছু কি তোমাকে দিতে হবে। তো প্রহ্লাদ মহারাজ তখন বলছেন যে, হে প্রভু, যদি আপনি এটি দিতে পারেন, আমার পিতার তো এই জীবদ্দশা আমি বুঝতে ব্যর্থ হয়েছি যে বিষ্ণু স্বয়ং ভগবান, তারপরে কোনোভাবে তাকে বোঝানো যায়নি, তার আসরিক দেহ এরকম দুর্বিনীত হয়ে গেছে, সে ভগবানকে পর্যন্ত মানেনি, আত্মাকে সে মান্য করেনি। তো আমি চাই আপনার তার এই আসরিক দেহ বিনাশ করেছে, তার এই আত্মাটি এখনো বিদ্যমান, সে আত্মা যাতে করে আপনার চরণস্য লাভ করতে পারে, আপনি আমার পিতাকে সেই আপনার চরণস্য দান করবেন। তার মানে আমাদের জীবনের প্রকৃতি সুরক্ষা হচ্ছে আমাদের এই আত্মাকে ভগবানের চরণে সুরক্ষিত করা, অর্থাৎ এই আত্মা যে পুনঃ পুনঃ জন্ম মৃত্যু জড়ব্যাধি চক্রে আবর্তিত হচ্ছে, সেই চক্র থেকে মুক্ত করা। যদি আমরা সেটা করতে পারি, তাহলে আমরা নরসিংহদেবের বা পাত্র হতে পারি। আদারওয়াইজ একটু কেটে গেল, ছিঁড়ে গেল, একটু অসুখ হইলো, বিপদ আপদ হইলো, তখন নরসিংহদেব দাঁড়াতে হইলাম, আর প্রজ্ঞাত বললাম, জানেন নরসিংহদেব কি ভাই, আমি বেঁচে গেছি, ভালো হয়েছে। না, এই বেঁচে যাওয়া এইটার কিন্তু প্রকৃত সমাধান নয়। সমাধান হচ্ছে জন্ম মৃত্যু জড়ব্যাধি চক্র থেকে মুক্ত হওয়া এবং এই জড়বন্ধন থেকে মুক্ত হওয়া, আধ্যাত্মিক আদিদেবিক আধিপতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া, যেটি প্রহ্লাদ মহারাজ সর্বশেষ নৃসিংহদেবের কাছে প্রার্থনা করেছেন তার পিতার এই মঙ্গল কামনার জন্য। যদি আমরা এই ভাবনা ভাবিত হই, তাহলে আমাদের নৃসিংহদেবের বন্দনা সার্থক। আর যদি আমরা আমাদের জীবনের সাধারণ কর্তব্যে যাই, তাহলে আমাদের জীবন ব্যর্থ হবে। তো আমাদের মাঝে জগৎগুরু আসছেন, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় শিল প্রভুপাদ কি, নৃসিংহ ভগবান কি, ভক্ত প্রহ্লাদ মহারাজ কি, সাধু ভক্তবৃন্দ কি, সবাইকে